অচরণ গণপরিষদ অচরণ গণপরিষদ অতুল বরা প্রধানমন্ত্র খেতুল বরা প্রধানমন্ত্র সুনীল ঢাকা বিবেকানন্দ সিনহা অচরণ গণপরিষদ অচরণ জাতীয় সংগঠন আয়েশা চৌধুরী অর্চনা চৌধুরী অচরণ গণপরিষদ মুকুল দাস। হাইলাকান্দিতে অসম গণপরিষদের সভায় কংগ্রেস ও ইউটিএফ এর বিরুদ্ধে তীব্র সমালোচনা। হাইলাকান্দি জেলায় আসন্ন পঞ্চায়েত ও বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও ইউটিএফকে উৎখাত করে অসম গণপরিষদ দলের প্রার্থীদের জয়ী করার আহ্বান জানালেন দলের হাইলাকান্দি জেলা সভাপতি আবুল ফজল বড়ভূইয়া। রবিবার হাইলাকান্দি জেলা সদরে আয়োজিত এক সাংগঠনিক সভায় তিনি কংগ্রেস ও ইউটিএফ এর বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন এবং জনগণকে অসম গণপরিষদ দলের পতাকা তলে সমবেত হওয়ার আহ্বান জানান। সবাই ফজল অভিযোগ করে বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের যেসব নেতা কংগ্রেস থেকে কাজ করতে চেয়েছিলেন তাদের মাথা তুলতে দেওয়া হয়নি। কংগ্রেস শাসনকালে সরকারি প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে, অথচ সাধারণ মানুষ এসব প্রকল্পের সুবিধা পাননি। ভোটের আগে সংখ্যালঘুদের প্রতি মেকি দরদ দেখিয়ে কংগ্রেস রাজনৈতিক স্বার্থসিদ্ধির চেষ্টা করছে। তাছাড়া তিনি ইউটিএফ দলকে ভ্রষ্টাচারের দল হিসাবে অভিহিত করে বলেন, এই দলের 3 বিধায়ক নিজেদের স্বার্থসিদ্ধি ছাড়া জনগণের জন্য কিছুই করেনি। তিনি প্রয়াত জননেতা শাহিদুল আলম চৌধুরীর অবদানের কথা স্মরণ করে বলেন, তার প্রচেষ্টাতে হাইলাকান্দি মহকুমা থেকে জেলা হিসাবে স্বীকৃতি পেয়েছিল। হাইলাকান্দি জেলার যত উল্লেখযোগ্য উন্নয়নমূলক কাজ হয়েছে তা শাহিদুল আলম চৌধুরীর আমলেই হয়েছে, কিন্তু বর্তমানে হাইলাকান্দির উন্নয়ন কার্যত থমকে গিয়েছে। তাই জেলার উন্নয়নের স্বার্থে অগপ দলকে আরও শক্তিশালী করতে হবে এবং আসন্ন নির্বাচনে বিরোধী দলগুলোর বিরুদ্ধে শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে হবে। সভায় বক্তব্য রাখেন অসম মহিলা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদিকা ও সংখ্যালঘু পরিষদের বরাকের পর্যবেক্ষক আয়েশা সুলতানা চৌধুরী, অসম ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুকুট দাস, অসম মহিলা পরিষদের করিমগঞ্জ জেলা সভানেত্রী অর্চনা দাস, অসম যুব পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বড়ভূইয়া, অসম গণপরিষদের হাইলাকান্দি জেলা সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ লস্কর, উপসভাপতি আব্দুল মালিক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক KUM আলতাফ হোসেন বড়ভূইয়া, হিফজুর রহমান লস্কর প্রমুখ। সংগঠনগুলা গঠন করার পরে অসম গণপরিষদ দলের প্রত্যেকটা ম্যানিফেস্টো লইয়া আপনারা এখন গ্রামে গ্রামে ছড়িয়া পড়তা, আপনারা প্রত্যেকটা পাতৃপত্নী সংগঠনের গ্রামে গঞ্জে ছড়িয়া পড়তা প্রত্যেক জাতি জনগোষ্ঠীর কল্যাণে। এই কল্যাণটা গীতা আমরা ভোট দিলে গীতা আর কংগ্রেসে ভোট দিলে গীতা। আপনারা জানেন 19 ভারতবর্ষ স্বাধীনতার বাদটা কি আমরা সংখ্যালঘু প্রত্যেক জাতি জনগোষ্ঠীর মানুষে কংগ্রেসে ভোট দিয়েছি, প্রত্যেক জাতি জনগোষ্ঠীর মানুষে কংগ্রেসে ভোট দিচ্ছে। কিন্তু কংগ্রেসের যখন 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 যে মানুষ খাজল লাগিয়া পড়েছে, এতে হিন্দু খ্রিস্টান হোক মুসলমান হোক যে জাতি জনগোষ্ঠীর মানুষ হোক যখন হে কাজ করতে ইচ্ছুক হয়েছে তখনও হে এটার থেকে বঞ্চিত হয়েছে। আপনারা দেখছেন এই বরাক উপত্যকা যাই বরাকর রূপরেখা তৈরি করছিলা প্রয়াত জননেতা হিসাবে জাইনাক্কা পাইছিলা কংগ্রেসের মইনুলক মিনিস্টার যাই বরাকর অর্থনীতি থেকে শুরু করিয়া প্রত্যেক জাতি জনগোষ্ঠীর স্বাবলম্বী করার প্রচেষ্টা করছেন। তাই কংগ্রেস দল 2.5 বছর কংগ্রেস দল সেন্ট্রাল মিনিস্ট্রি কংগ্রেসের আসছে না। আপনারা দেখবা কংগ্রেসে বরাকর যারা তাবর তাবর বরাকর নেতা আসলা অনেক মারা গেছেন, অনেক আজকের দিনও জীবিত আছেন। ইল্লা লাঞ্ছনার জিন্দগি চিত্রা, ইল্লা লাঞ্ছনার জিন্দগি আল্লাহ অসম গণপরিষদ দলর আল্লাহ হোক ঈশ্বর হোক অসম গণপরিষদের কোন নেতা হাইলাকান্দি দিয়েছেন না। প্রয়াত জননেতা মরহুম শহীদুল আলম চৌধুরী মানুষের খাম ঘোষলা ওটার লাগি মরতে সময় বিদায় হইয়া মরছেন, ইজ্জতের সহিত মরছেন। আপনারা দেখছেন বর্তমান হাইলাকান্দির কংগ্রেসের অবস্থা এই জায়গাতে ইয়া দিছে। হাইলাকান্দির কংগ্রেসে যখন হাইলাকান্দির কংগ্রেস গভর্নমেন্ট আসলো বরাক উপত্যকা কংগ্রেস নাকি হাইলাকান্দির জেলার একজন বৃহৎ নেতায় প্রতিনিধিত্ব করছেন। বর্তমান অন্য একটা রাজনৈতিক দলকে আশ্রয় লইছেন শুধু নিজের জীবনকে শেল্টার করার লাগি কত পয়সা আত্মসাৎ করছেন। গরিব মানুষে নিজের ইন্দিরাবাস ওখান বাড়িতে বানাইতে পারছে না, ও ইন্দিরাবাসের টাকা গরিব মানুষের টাকা দিয়ে জায়গায় জায়গায় ইন্ডাস্ট্রি ফর্ম হয়েছে। হাইলাকান্দি যখন কংগ্রেসের প্রথম ভোট হয়েছে এই কংগ্রেস গভর্নমেন্টের তরুণ গগৈ মুখ্যমন্ত্রীর সময় থেকে হইয়া স্বাধীনতার আগে থেকে হইয়া না তরুণ গগৈ মুখ্যমন্ত্রীর সময় থেকে হইয়া যখন প্রথম কংগ্রেস ভোট হয়েছে একজনে আস্তে হাইলাকান্দির ইন্দিরাবাসের করে করে টাকা নিচ্ছেন। কংগ্রেস বাড়াইছে মানুষের সামনে ফুটোর মাত লইয়া টোটাল টাকাটা আত্মসাৎ করছেন, অরুণোদয়ের টাকা আত্মসাৎ করছেন। অরুণোদয় হইয়া কল্পতরু আপনার বৃদ্ধ ভাতা বৃদ্ধ পেনশন আপনারা মনরেগার স্কিম পর্যন্ত ক্যাশ টাকা তুলি 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 খাইছেন। এইটা আসলে কংগ্রেসের সিস্টেম। তারা আজকে মানুষের সামনে যাইতো কি মাঠটা লইয়া যাইতো, আপনারা কি মাঠ লইয়া যাইতা, তারা টোটাল
ওটাও আসলে কংগ্রেসের উদ্দেশ্য। কংগ্রেস সিস্টেমটা হইল তল থেকে উপর পর্যন্ত গোষ্ঠী প্রথা। এই গোষ্ঠী প্রথা থেকে আমরা সরিয়া ফেলিতে লাগবো, পরিবার প্রথা থেকে আমরা সরিয়াইতে লাগবো। যে ব্যক্তির যে উপযুক্ত স্থান এটা কোনোদিন কংগ্রেসে দিতে পারছে না। কংগ্রেসের তখন তারে যে স্থান দেবার দরকার এটা দিতে পারছে না। আপনারা দেখছেন অসম গণপরিষদ দলে দেখছে উপযুক্ত একজন নেতা নির্বাচন করিয়া দিচ্ছেন বরাবর মানুষে আলগাপুর মাটিতে গেছেন। এই মানুষ নির্বাচিত হওয়ার যাবার সঙ্গে সঙ্গে কংগ্রেস অসম গণপরিষদ দলে তানে অসম গণপরিষদ দলে জয়েন করাইছে এবং সঙ্গে সঙ্গে মন্ত্রিত্ব দিছে প্রয়াত জননেতা মরহুম শহীদুল আলম চৌধুরী। আজকুর দিন কংগ্রেসের অবস্থা ওখান কংগ্রেস আইয়া প্রার্থিত্ব জমা দিতরা, তারা নেতার বাড়ি থেকে আশীর্বাদ লইয়া আইবার কথা, তারা নেতার বাড়ি থেকে আশীর্বাদ লইয়া আইতা, কারণ তারা নেতায় যা আসলা সব ফাটি দিছেন মানুষ। আইলা গান্ধীর মানর ইনার জাতি জনগোষ্ঠী নাই, মানর সব ফাটিয়া নিছই। যার লাগে আমরা নেতার খান্দ বর করিয়া হওয়া লাগে, কারণ আমরা নেতায় মানুষের কাম করছেন, ওটার লাগে জননেতা আটকা পাইছে। সুতরাং আমরা এই মাতগুলা লইয়া আমরা অনেক করণীয় আছে। আমরা প্রত্যেক জাতি জনগোষ্ঠীর কাম করতাম, আমরা মন মানসিকতা এইভাবে তৈরি করতাম যে প্রত্যেক জাতি জনগোষ্ঠীর মানুষের কাজ কিভাবে করা যায় এবং প্রত্যেকের মাঝে কিভাবে ভাতৃত্ব বন্ধন সৃষ্টি করা যায়, সেই উদ্দেশ্যের সামনে রাখিয়ে আমরা বারোই। আপনারা জানেন হাইলাকান্দির কংগ্রেসের অবস্থা এই, আজকে কংগ্রেস অবশ্য সংখ্যাগুরু এক মানুষ, সংখ্যাগুরু মানুষ দুগুয়া তেঙ্গু বেশি তো আর নাই। ও সিচুয়েশন কংগ্রেসের আজকের দিনে সংখ্যালঘু মানুষের উপরে বর করছেন। যখন সংখ্যালঘু মানুষের দক্ষিণ এলাকান্দির বাড়ির হাঁস মুরু ছাগল ইটা ভালিতে পারছেন না, করে করে মানুষের সব জিনিস যখন আত্মসাৎ করে খাওয়া হয়েছে। আমারও দক্ষিণ এলাকান্দির ভাই আছেন, তাই জানোই নিটা হাসানা হাসা হইয়ার না মিশা হইয়ার ভাই হাসানা মিশা মানে পালিত করে রাখতে পারছেন না। অন্তকি প্রয়াত জননেতা মরহুম শহীদুল আলম চৌধুরী গেছেন গিয়া দক্ষিণ এলাকান্দির মানুষের সেন্টার দিছেন। এই ভ্রষ্টাচারী গুন্ডাবাদ সন্ত্রাসবাদ কথা আসলো কংগ্রেসের হাইলাকান্দির নেতাগুলোর অবস্থা। এটার উপরে অতিষ্ঠ হইয়া যখন কংগ্রেসের সমস্ত নেতায় এটার উপরে অতিষ্ঠ হইয়া যখন সংখ্যালঘু কোনো মানুষ কংগ্রেস অফিসে উঠতে পারছেন না, তখন ও যে দালাল যখন আজকু ওগুন যখন কংগ্রেস অফিস ফোর দিতরা ও অগুনতে আজকু কংগ্রেসে খেলা করতে চাইরা অগুনতে তখন দালালি করছেন। প্রত্যেক জাতি জনগোষ্ঠীর টাকা আত্মসাৎ করার তারা সহযোগিতা আসলা অগুন আজকু কংগ্রেসের ঠিকাদার হয়েছেন। ইটা গাঁৱত মাত লইয়া বারোইমু টাইম ইটা মাত এখান মিশা নাই। হাইলাকান্দির বুকুর কোনো জায়গায় তো পাইয়া কংগ্রেসে কইতে পারতো না যে আমি ও জাতি জনগোষ্ঠীর কাম করছি। আমরা এখান কইতাম পারবো মানুষের ন্যায় তাকে আমরা সংগ্রাম করছি। যখন দক্ষিণ এলাকান্দির মানুষ বাড়িয়ে করে ঘুমাইতে পারত না, সন্ত্রাসবাদীর যন্ত্রণায় আমরা এটা প্রতিবাদ করছি, আমরা এটারে প্রতিবাদ করছি, আমরা দলের পক্ষ থেকে প্রতিবাদ করছি। আপনারা আশ্বস্ত করিয়া উচ্চ মাধ্যমিকের পর কম্পিউটার শিখে নিজের ভবিষ্যৎ গড়তে চান, তাহলে আর দেরি না করে আজই চলে আসুন ভারত সরকার অনুমোদিত আইএসসিটি কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার, স্লুইজ গেট বাজার, পূর্ব কাঁটিগড়াতে। বর্তমানে আমাদের এখানে ভর্তি প্রক্রিয়া চালু হয়েছে। এখানে অভিজ্ঞ শিক্ষক দ্বারা যত্ন সহকারে খুব অল্প কোর্স ফিতে আপনি পাবেন ডিসিএ, এডিসিএ, পিজিডিসিএ, ট্যালি উইথ জিএসটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডিআইটি এর মতন গুরুত্বপূর্ণ সব কোর্সগুলি করার সুযোগ। শুধু তাই নয়, কোর্স শেষে রয়েছে ভারত সরকার মান্যতাপ্রাপ্ত সার্টিফিকেট, যা ভারতবর্ষের সমস্ত সরকারি ও বেসরকারি চাকরির আবেদনের ক্ষেত্রে গ্রহণযোগ্য। আমাদের ঠিকানা আইএসসিটি কম্পিউটার ইনস্টিটিউট, স্লুইজ গেট বাজার, কাঁটিগড়া, কাছাড়।